তুমি আমার মেয়ের হুদাই ভুল বুঝতাছো। বাস আম্মা, আপনার একটা কথা বলবেন না। আপনি কিন্তু আমার ধৈর্যের বাত অতিক্রম করে ফেলছেন। বাবা, এখন তুই বল, আমি এই বৃদ্ধ বয়সে কি করতে পারি? আমার ভাগ্যে যা আছে তাই করতেছি। না বাবা, আমি সবকিছু বুঝতে পারছি, সবকিছু আমার কাছে পরিষ্কার। তোমার কিছু করতে হবে না, যা করার আমি করব। তুই আমার সাথে বাড়িতে চলো, এখনই চলো, চলো। দেখছো ফকিন্নির বাচ্চা ঘরে থেকে গরু ডিও বের করে নাই, আর কখন গেছে ঘাস কাটতে, এখন পর্যন্ত আসে নাই। আজকে শুধু আসুক, ওর মজাটা আমি বুঝাবো। কিরে মা, চিল্লাপালা করতেছস কে? তুমি মুরগি পছন্দ করো না, তাই বাজারে গেছিলাম মুরগি আনতে তোমার জন্য। তাহলে চিল্লাচিল্লি করতেছস কে? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়ছে। ডাকেতে থেকে অনেক কিছু। ওই বুড়া বেঠারে বলছিলাম ঘর থেকে গরুটি বাইর করতে, ধোয়াই দিতে আর ঘাস কাটে আনতে। দেখো গা, ঘাস কাটতে যায় কোন গাছের নিচে ঘুমাইতেছে। তুই তো হুদাই গলার ভিতরে কাটা ফুটাই রাখছস। ওই বুইড়ার বেটারে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারস না? আমি হলে তো লাথি মেরে বাইর করে দিতাম। ঠিকই বলছো মা, ওই বুড়া বেঠারে লাথি দিয়ে বাইর করতে হবে এই বাসায় থেকে। না, ওই বুইরা বেড়ারে লাথিতে বাইর করতে হবো না, লাথিতে বাইর করতে হবো তরে আর তোর মায়ের। এই তুই কেমন মেয়ে রে? তুই আমার বৃদ্ধ বাবাটাকে দিনের পর দিন নির্যাতন করে যাচ্ছিস। তোকে যখন আমি ফোন দিতাম তখন তুই কি বলতি? আমার বাবা ভালো আছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে। কিন্তু আমি দেশে এসে আমার বাবার এই হাল দেখছি। তুই এতটা জঘন্য? বাবাজি, তুমি হুদাই ভুল বুঝতেছো। বিয়ের তো কোনো অত্যাচার করে নাই। বিয়ে বাড়িতে থাকে, কাম কাজ করে না। যদি একটু কাম কাজ করে শরীর স্বাস্থ্য ভালো থাকবো। এর লেগে তুমি আমার মেয়ের হুদাই ভুল বুঝতেছো। বাস আম্মা, আপনার একটা কথা বলবেন না। আপনি কিন্তু আমার ধৈর্যের বাত অতিক্রম করে ফেলছেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার এই মেয়েকে নিয়ে আমি আর সংসার করতে পারবো না। আমি দেশের বাইরে গেছি কিসের জন্য? আমি আমার পিতা, স্ত্রী, আমার সংসারের জন্যই দেশের বাইরে গেছি। কিন্তু যে কিনা আমার বেহেশত সমতুল্য পিতার সাথে বাজে ব্যবহার করে, সেই মেয়েকে নিয়ে তো আমি সংসার করতে পারবো না। আম্মা, ভালোই ভালোই বলছি, এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে বের হয়ে যান। বাবা, ঘরের লক্ষ্মী তুই কোথায় বিদায় করছো? লক্ষ্মী? তুমি কাকে লক্ষ্মী বলছো বাবা? যে তোমার সাথে দিনের পর দিন অত্যাচার করছে তাকে তুমি লক্ষ্মী বলছো? তুমি তাকে লক্ষ্মী বলতে পারো, কিন্তু সে আমার কাছে লক্ষ্মী না। ও তো একটা ডাইনি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? বের হয়ে যা। কি হলো, বের হয়ে যান বলছি। চল মা। বাবা, তুমি কোনো চিন্তা করো না, একবার সবকিছু ঠিক হয়ে যাবে। ঘরে চলো।